প্রথমে লাইন দেব, স্পাইরাল দিচ্ছি না, শুধু লাইন দিচ্ছি, ঠিক আছে? স্পাইরালটা তুমি করবে। চারটে লাইন দিলাম, ভেতরটা ডার্ক হবে। ডার্ক করলাম। এবার এখানে একটা স্পাইরাল দিই, নাহলে ডিজাইনটা ফুটবে না। হয়েছে? একটাই দিলাম, ডবল দেওয়া যায়, ডবল দিলাম না, একটাই দিলাম। এবার কিছুটা গ্যাপিং দিয়ে আর একটা লাইন করলাম। এবার হচ্ছে এর মধ্যে লাভ শেপ আঁকবো, যেমনটা আছে। প্রথমে এরকম তীরের মতো দেবে, দিয়ে এন্ডগুলোকে জড়িয়ে দেবে, ঠিক আছে? উল্টো উল্টো যে 3 হয়, মানে আমাদের যে 3, তার উল্টোটা দিচ্ছি আমি। উল্টো দিয়ে এই এন্ডগুলোকে আমি একসাথে লাগিয়ে দিচ্ছি, এই যে। তাহলে একটা লাভের মতো আকৃতি হচ্ছে, বোঝা যাচ্ছে? হয়ে গেল। এখান থেকে আর একটা হচ্ছে লাইন দিলাম, নিচেও একটা হচ্ছে স্পাইরাল হবে, ওটা আমি আর দেখাচ্ছি না। এবার তুমি কি করবে, এইটাকে আগে, লাভটাকে আগে প্রমিনেন্ট করবে। প্রত্যেকটা লাভ ডার্ক লাইন দিয়ে প্রমিনেন্ট করবে। লাভের মতো শেপ লাগছে তো দেখতে? হলো? এবার যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে আমি এটাকে ফিল করে দেবো। মানে লাভটা করলাম, প্রথমে লাভটার সাইড থেকে আউটলাইনটা ডার্ক দিয়ে নিলাম, তারপরে এখানে এবার যেগুলো ফাঁকা, যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে সেখানে অল্প অল্প করে আমি ডার্ক করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো লাভটা দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ডার্ক হয়ে গেল চারিদিকটা, এই যে দেখো হলো সুন্দর। এবার নিচে এখানে কি হবে, নিচে যেমনটা স্পাইরাল হয় এন্ডিংয়ে, সেমনটা স্পাইরাল হবে। এখানে তুমি ডবলও দিতে পারো বা সিঙ্গেলও রাখতে পারো, এই যে এরকম, ঠিক আছে? সবটা দিলাম না আমি, এরকম ডাবল স্পাইরালও করতে পারো আর সিঙ্গেলও দিতে পারো। এখানে একটা করে ডটসও তুমি দিয়ে এন্ড করতে পারো। তুমি যেমন ডিজাইন দেবে, ডিজাইনের প্যাটার্ন সেইভাবে চেঞ্জ হবে। তুমি যদি এখানে ডাবল স্পাইরালটা রাখছো, একরকম লাগছে, যেই তুমি ডটসটা অ্যাপ্লাই করলে সেই অন্যরকম ডিজাইনের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে, দেখো, ঠিক আছে? তো যেমন দেবে তেমনই তোমার ডিজাইনটা সেরকম সৌন্দর্য লাগবে, ঠিক আছে? কুড়িটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ।